এই পণ্ডিত বেদ প্রকাশ তিনি দীর্ঘ গবেষণা করলেন। গবেষণা করার পরে তিনি বেদ, রামায়ণ, মহাভারত, হিন্দুদের গুরুত্বপূর্ণ যেই ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে, এই ধর্মীয় গ্রন্থ থেকে ওই মহান ঋষি কালকি অবতার, ওই মহান নেতা যার অপেক্ষায় গোটা দুনিয়ার হিন্দু জাতি তারা অপেক্ষমান, সেই নেতা সম্পর্কে বেদের মধ্যে এসেছে। বেদের মধ্যে এসেছে হোতার্মিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্ল রসুল মোহাম্মদ রকুং বরস্য অল্ল অল্লম অদল্লং বুক মেকং অল্ল বুকল্লং লিখৎকম। আশ্চর্যের বিষয় হল এই বেদের মধ্যে বিশ্ব নবীজির পরিচয়টা এমন ভাবে এসেছে যে স্বয়ং বিশ্ব নবীর নাম এসেছে। বলুন আল্লাহু আকবার। মোহাম্মদ রকম বরস্য বিশ্ব নবীজির নাম এসেছে। আল্লাহ তাআলার নাম এসেছে। আরো আশ্চর্যের বিষয় হলো আমরা ইসলাম ধর্মে যেই কালেমা পড়ে পরিপূর্ণ পবিত্র হই, এই কালেমা সম্পর্কে বেদের মধ্যে এসেছে লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপিনতি তজপিনাম মুহাম্মদ উত্তবায়ন। বেদের মধ্যে এসেছে, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা পাপ মোচন করতে চাও, যদি তোমরা পবিত্র হতে চাও, পবিত্র হওয়ার জন্য একটাই মাত্র কালিমা রয়েছে, আর সেই কালেমাটা হলো লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলাহা পরম পদম। এই শ্লোকের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় এসেছে। এভাবে হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বিশ্ব নবীজির নাম এসেছে, আল্লাহ তাআলার কথা এসেছে, কালেমা এসেছে। এভাবে ধারাবাহিকভাবে ইসলামের পরিচয়টা এমন ভাবে এসেছে। বিশেষ করে বিশ্ব নবীজির ব্যাপারে এত বিস্তারিত বর্ণনা এসেছে যে বিশ্ব নবীজির নাম কি হবে, বিশ্ব নবীজির পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তিনি যেই স্থানে আসবেন সেই স্থানের নাম কি হবে, বিশ্ব নবীজি কোন দেশে আসবেন সেই দেশের নাম কি হবে। এভাবে করে বিস্তারিত একটি আলোচনা হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে এসেছে। আরো বড় আশ্চর্যের বিষয় হলো আজ থেকে 1400 বছর পূর্বে মক্কাতে বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা এরা যখন নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি নিজেকে নবী হিসাবে দাবি করছো, স্রষ্টার প্রেরিত দূত হিসাবে দাবি করছো, আসলে যদি তুমি স্রষ্টার প্রেরিত দূত হয়ে থাকো, তাহলে আজকে এমন একটা কথা তোমাদের, এমন একটা বিষয় তোমার কাছে আমরা আবদার করব, যদি সেই বিষয়টা সত্যতা তুমি দেখাতে পারো, সেই বিষয়টা যদি বাস্তবেই বাস্তবায়ন করে দেখাতে পারো, কথা দিলাম আজকে আমি আবু জাহেল, উতবা বলল আমি, সাইবা বলল আমি, আমরা সকলেই তোমার কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সেই মহামূল্যবান সম্পদ নিয়ে উপস্থিত হতে পারবে, আল্লাহ তাআলা কেবলমাত্র সেই মানুষটিকেই সম্মানিত হিসাবে, দামি হিসাবে
ধরে নেবেন। যদি সেই সম্পদটি মানুষ দুনিয়া থেকে আল্লাহর দরবারে না নিতে পারে, এই মানুষটির কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না এবং সেই ব্যক্তিটির সফলতা এতটাই কঠিন, এতটাই অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, আমার কাছে তোমরা যখন দুনিয়া থেকে এই পরকালীন জগতে আসবে, যদি তোমরা ঈমান নামক মহামূল্যবান সম্পদ এটি যদি সঙ্গে নিয়ে না আসতে পারো, আল্লাহ তাআলা বলেন যে প্রথম তোমার জন্য তোমার রূহ নিয়ে যখন ফেরেশতা আসমানের দিকে রওনা করবে, তোমার রূহের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না। এবং আল্লাহ তাআলা বলছে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলে যে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া, জান্নাতে প্রবেশ করাটা এত কঠিন, এত কঠিন যে একটা সূচের পেছনের ছিদ্র দিয়ে বিশাল একটা উট প্রবেশ করাটা যেমন কঠিন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চান যে একটা সূচের পেছনের ছিদ্র দিয়ে যেভাবে নাকি একটি উট প্রবেশ করতে পারবে না, এটা সম্ভব নয়, ঠিক একজন ব্যক্তি যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে যায়, ওই ব্যক্তিরও পরকালীন জগতে যে সফলতা পাওয়া, জান্নাত পাওয়াটাও ঠিক তেমন অসম্ভব। প্রিয় মুসলমান ভাইরা, আমার আপনার রব আল্লাহ তাআলা বলেন যে কোনো বান্দা যদি আমার দরবারে ঈমান নামক মহামূল্যবান সম্পদ নিয়ে আগমন করে, ওই ব্যক্তির মূল্য আমি আল্লাহ আমার কাছে এত বেশি, এত বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ ঈমান যেই বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা সম্পর্কে বিশ্বনবীজি বর্ণনা করেছেন যে ওই ব্যক্তি যেমনই থাকুক না কেন, পৃথিবীর মধ্যে যত হত দারিদ্রই হোক না কেন, যদি সেই ব্যক্তিটি এমন হয় একবেলা খেলে আর একবেলা খাওয়ার মতো তার সামর্থ্য নাই, পৃথিবীর সব থেকে বেশি দারিদ্র, কিন্তু তার ভিতরে যদি নবীজি বলছে মিসকালু হাব্বা মিসকালু যাররা, সরিষার দানা অথবা এক যাররা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার মধ্যে থাকে, নবীজি বলে যদি আমার কোনো উম্মত সরিষার দানা অথবা এক যাররা পরিমাণ ঈমান নিয়ে, আমি এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে, বিশ্ব নবীজি বলেন ওয়া আশারাতা আদআফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বিশ্ব নবীজি বলে
মাত্র সরিষার দানা আর এক জাররা ইমানের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়া তার ওই বান্দাকে জান্নাতের মধ্যে পুরস্কার হিসাবে দিয়া দিবে। ইমানের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বেশি যে এক জাররা সরিষার দানা অথবা এক জাররা পরিমাণ ঈমান যদি কোনো বান্দার মধ্যে থাকে, এটার দাম আল্লাহর কাছে এত বেশি যে সেই বান্দাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবী দান করে দিবে। অথচ এই বাংলাদেশে এমন অসংখ্য ব্যক্তি রয়েছে যেই ব্যক্তিরা 5,000 টাকার বিনিময়, 10,000 টাকার বিনিময়, 500 টাকার বিনিময়, 1,000 টাকার বিনিময় তারা এই মহা মূল্যবান সম্পদ ঈমানকে তারা বিক্রি করে দিচ্ছে। অথচ ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে এত বিশাল আকাশচুম্বী সফলতা, অন্যদিকে যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে তার জন্য চিরস্থায়ী জীবনে জাহান্নাম তার জন্য অপেক্ষমান। এই জন্য একটা মেসেজ, একটি বিষয় সব মুসলমান মুমিন সব মানুষের মাথায় রাখতে হবে, তা হলো আপনি যত বড়ই শিল্পপতি হন না কেন, আপনি যত বড় ধনবান, আপনি যত বড় ধনশীল ব্যক্তি হন না কেন, যত সম্পদ আপনার থাকুক না কেন, আপনি পৃথিবীর যত বড়ই সুপার পাওয়ার ক্ষমতাধর রাষ্ট্রের শাসক আপনি হন না কেন, একটি কথা মনে রাখতে হবে। আর সেই কথাটি হলো, এই দুনিয়াতে যখন আপনি এসেছিলেন, আপনার আসার সময় আপনার হাত দুটি খালি ছিল, আবার এই দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার হাত দুটি খালি চলে যাবে। এই পৃথিবীর ইতিহাসে 4 জন শাসক এমন যারা বিগত হয়েছে, যেই 4 জন শাসক যারা সমস্ত পৃথিবী শাসন করেছে, এর মধ্যে 2 জন হলো মুসলিম আর 2 জন হলো মুসলিম। মুসলিম 2 জনের মধ্যে একজন হলেন বাদশাহ জুলকারনাইন, আর আরেকজন হলেন বাদশাহ সুলাইমান। বাদশাহ জুলকারনাইনের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, তার মন্ত্রীবর্গকে, তার পরিবারবর্গকে নসিহত করছে, আমার লাশটাকে যখন মানুষের সামনে দিয়ে যখন আমার লাশটাকে কাফন দাফনের জন্য নিয়ে যাওয়া হবে, জানাজার জন্য যখন নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার সময় আমার 2টি হাত কাফনের কাপড়ের বাহিরে রাখবে। তখন প্রশ্ন করা হলো, এমন অদ্ভুত আচরণ ইতিপূর্বে আমরা না কোনো মানুষের কাছে শুনেছি, না আমরা কখনো নিজেদের চোখে দেখেছি, এমন অদ্ভুত কারণটা কি আচরণের? তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমি সারা পৃথিবীর বড় ক্ষমতাধর একজন শাসক, আমাকে যে কোনোভাবে মোকাবেলা করব সামর্থ্য পৃথিবীর কেউ রাখে না, কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে এবং পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষগুলি এই মেসেজ নিয়ে যাক, তা হলো যে আমি এত বিশাল ক্ষমতাধর সারা পৃথিবী শাসন করার পরেও যখন আমি এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, তখন এই 2টি হাত আমার খালিভাবেই কবরের দিকে চলে যাচ্ছে। যত বড় রাজপ্রাসাদ, যত বড়
বিলাসবহুল গাড়ি আপনার থাকুক না কেন, যত সম্পদ আপনার থাকুক না কেন, আপনি যত বড় শিল্পপতি হন না কেন, আপনার ঠিকানা ওই 3.5 হাত মাটির নিচেই হবে। এবং হাজারো কোটি টাকার যে সম্পদ, একটা সম্পদের কোনো আপনার সাথে যাবে না। এজন্য আমরা যে দুনিয়াতে সামান্য ক্ষমতার লোভে, সম্পদের লোভে, অর্থের লোভে, পদের লোভে, ইজ্জতের লোভে, বিভিন্ন দুনিয়াবী স্বার্থের কারণে যে ঈমানকে বিক্রি করে দিই, এ বিষয় সম্পর্কে আমরা সচেতন হই। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান ছিল এমন, তাদের জীবন চলে গিয়েছে কিন্তু ঈমান সম্পর্কে তাদের পরিপূর্ণ বুঝ থাকার কারণে, পরিপূর্ণ পরিচিতি থাকার কারণে এই সাহাবায়ে কেরাম তাদের জীবন চলে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তবুও ঈমান থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় না। বিলালে হাবশির ঘটনা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। একাধিক সাহাবী তারা ইসলামের জন্য নির্যাতিত হয়েছে, ঈমান তাদেরকে ছেড়ে দিতে বলা হয়েছে, কিন্তু সাহাবীগণ কোনোভাবেই ঈমান ছেড়ে দেয় নাই। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে, জ্বলন্ত কয়লার উপরে রেখে দেওয়া হতো। হযরতে বেলালে হাবশি, তার গলায় রশি দিয়ে তাকে মক্কার পথে ঘাটে ঘোরানো হতো, আর বলা হতো, হে হাবশি গোলাম, তুমি এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, বাপ দাদার ধর্মকে আবার গ্রহণ করে নাও। আশ্চর্যের ব্যাপার হলো এই, এত কিছুর পরেও তাদের মুখ থেকে যেই কথাটি উচ্চারণ হতো তা হলো আহাদ, আহাদ। হযরতে বেলালে হাবশি, হযরতে খাব্বাব, তাদের জবান দিয়ে যেই পবিত্র বাণীটি উচ্চারণ হতো তা হলো, তোমরা আমাদেরকে শরীক করার জন্য, আমাদের রবের সাথে শিরক করার জন্য ডাকছো, আহ্বান করছো, আমাদের জীবন বায়ু বের হয়ে যাবে, জীবন চলে যাবে। কোনোভাবেই আহাদ আহাদ বলে এই মেসেজ তারা দিত যে এই আহাদ আহাদ বলে আল্লাহ আল্লাহ এই আওয়াজ দিয়ে, জবান থেকে আওয়াজ বের করে যেই শান্তি আমি পাই, এবং যেই শান্তির ধর্ম ইসলাম আমি গ্রহণ করেছি, এই ইসলাম থেকে কোনোভাবেই কোনো ক্রমে আমি পিছপা হব না। এই বাংলাদেশে এমন অসংখ্য মুসলমান রয়েছে যেই মুসলমানগুলির ইসলাম সম্পর্কে সন্দিহান হয়। এ মানুষগুলি এত বোকা, ইসলামের অসংখ্য বিধান এমন থাকার পরেও যে বিধানগুলি প্রমাণ করে এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের মধ্যে কেবলমাত্র ইসলাম সত্য, বোঝার পরেও, জানার পরেও আমি নিজেই বলতে শুনেছি এমন মানুষকে যারা বলছে যে না, ইসলামের থেকেও এই ধর্মটা ভালো। এর বড় যে কারণ তা হলো এই, ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে যাওয়া এবং অমুসলিম যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক অনেক গভীর হয়ে যাওয়া। যখন অমুসলিমদের সাথে সম্পর্ক গভীর হয়ে যায়
ইমানটা দুর্বল হয়ে যায় এবং তখন তার কাছে সেই জিনিসটি ভালো লাগে। বলবেন কিভাবে? আচ্ছা, সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা এই পৃথিবীর কোন মানুষটি জানে না? সব মানুষই জানে। বিষ খেলে মানুষ মারা যায়, এটাও জানে। ওটা সাথে সাথে কাজ করে, এজন্য কেউ খায় না। এই সিগারেট এটা খারাপ, জানে না কে, কিন্তু যে খায় তার কাছে ওটাই ভালো লাগে। কারণ হচ্ছে এই খারাপ সে গ্রহণ করতে করতে এমন ভাবে তার প্রতি আসক্ত হয়ে গিয়েছে যে এই খারাপটাকেই তার কাছে ভালো লাগে। ঠিক যে মুসলিমগুলি অমুসলিমদের সাথে গভীর সম্পর্ক রাখে, তাদের কাছেও আস্তে আস্তে এই যে ইমানের নূর এটা চলে যায়, আর বদ্দিনের নূর শয়তান তার অন্তরের মধ্যে বাসা বেঁধে নেয়। তখন তার কাছে ভিন্ন ধর্ম ভালো লাগে। অথচ পৃথিবীতে বুকে হাত দিয়ে ইসলাম ধর্মের অনুসারীরাই কেবল একথা বলতে পারে যে পৃথিবীতে যদি সত্য কোনো ধর্ম থেকে থাকে, কেবলমাত্র সেই ধর্মের নাম হলো ইসলাম। আজ থেকে কয়েক বছর পূর্বের ঘটনা, ভারতের একজন বিখ্যাত পণ্ডিত, যার নাম হলো পণ্ডিত বেদ প্রকাশ, যিনি হিন্দু ধর্মের একজন বিখ্যাত পণ্ডিত, যিনি হিন্দু ধর্মের রামায়ণ, মহাভারত, বেদ, যত ধর্মীয় গ্রন্থ রয়েছে সব ধর্মীয় গ্রন্থ নিয়ে বছরের পর বছর গবেষণা করেছে। গবেষণা করে ওই জায়গা থেকে কিছু মেসেজ বের করেছে। বের করে সেটা ভারতের বিখ্যাত 12 জন পণ্ডিতকে দেখিয়েছে এবং তারা বলেছে, আমি যেই গবেষণা করে যেই বিষয়টি এখানে এনেছি, এ বিষয়টি কি সঠিক? ভারতের সবথেকে বড় বিখ্যাত 12 জন পণ্ডিত সকলেই বলেছে, আপনার গবেষণার যে তথ্য, এই তথ্য 100% সঠিক, কোনো সন্দেহ নাই। তার বই লেখা হয়েছে 20-25 বছর আগে, 15-20 বছর আগে, অথচ এখনো পর্যন্ত যদি ভুল থাকতো অবশ্যই তার ভুল। তার এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অনেকেই আজকে বলতো যে না, আপনি যেটা গবেষণা করে বের করেছেন এটা সঠিক নয়, কিন্তু এখনো পর্যন্ত এটা তারা এই ভুলটি তারা বের করতে পারে নাই, ধরতে পারে নাই। কারণটা কি? কারণ হচ্ছে সে তাদেরই ধর্মীয় গ্রন্থের আলোকে হিন্দু ধর্মের মানুষ, তারা একজন মহান মানব, একজন মহান নেতা, যার অপেক্ষায় অপেক্ষমান হিন্দু ধর্মের পণ্ডিত যারা, তাদের বক্তব্য হলো যখন দুনিয়াতে সেই মহান ব্যক্তি আগমন করবে, তিনি যেই ধর্মের দিকে আহ্বান করবে, যেই দিকে সে ডাকবে, এই সত্যের বাণী আমরা গ্রহণ করে নিব। হিন্দু ধর্মের সব মানুষ সেই মানুষটির অপেক্ষায় আছে। তো আসলে সেই মানুষটি কি, কে? সেই মানুষটি কে? আমাদের আসলে উচিত হলো, এটা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটি আলেমের উচিত হিন্দুদের কাছে, যত অমুসলিম রয়েছে সকল অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। কিন্তু এই দাওয়াত আমরা পৌঁছাই না, এটা উচিত আমাদের। তো অন্তত তাদের কাছে যেও যদি আমরা দাওয়াত পৌঁছাতে না পারি, আমাদের মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, বহু হিন্দু অধিবাসী তারা আছেন, আমার এই আলোচনাটি শুনবেন, সত্যতা যাচাই করেন। যদি পরকালীন জগতে স্বর্গ পেতে চান, পরকালীন জগতে যদি সুখের ঠিকানা পেতে চান, অবশ্যই আপনাকে সঠিক ধর্ম, সঠিক পথের দিশা আপনাকে গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় মুসল্লি ভাইরা, এই পণ্ডিত বেদ প্রকাশ তিনি দীর্ঘ গবেষণা করলেন। গবেষণা করার পরে তিনি বেদ
রামায়ণ, মহাভারত হিন্দুদের গুরুত্বপূর্ণ যেই ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে, এই ধর্মীয় গ্রন্থ থেকে ওই মহান ঋষি কালকি অবতার, ওই মহান নেতা যার অপেক্ষায় গোটা দুনিয়ার হিন্দু জাতি তারা অপেক্ষমান, সেই নেতা সম্পর্কে বেদের মধ্যে এসেছে। বেদের মধ্যে এসেছে হোতার্মিন্দ্র মহাসুরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রাহ্মণ অল্ল রসুল মোহাম্মদ রকুং বরস্য অল্ল অল্লম অদল্লং বুক মেকং অল্ল বুকল্লং লিখৎকম। আশ্চর্যের বিষয় হলো এই বেদের মধ্যে বিশ্ব নবীজির পরিচয়টা এমন ভাবে এসেছে যে স্বয়ং বিশ্ব নবীর নাম এসেছে। বলুন আল্লাহু আকবার। মোহাম্মদ রকম বরস্য বিশ্ব নবীজির নাম এসেছে। আল্লাহ তাআলার নাম এসেছে। আরো আশ্চর্যের বিষয় হলো আমরা ইসলাম ধর্মে যেই কালেমা পড়ে পরিপূর্ণ পবিত্র হই, এই কালেমা সম্পর্কে বেদের মধ্যে এসেছে লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি তজপি নাম মুহাম্মদ উত্তবায়ন। বেদের মধ্যে এসেছে, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা পাপ মোচন করতে চাও, যদি তোমরা পবিত্র হতে চাও, পবিত্র হওয়ার জন্য একটাই মাত্র কালিমা রয়েছে, আর সেই কালেমাটা হলো লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলাহা পরম পদম। এই শ্লোকের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় এসেছে। এভাবে হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বিশ্ব নবীজির নাম এসেছে, আল্লাহ তাআলার কথা এসেছে, কালেমা এসেছে। এভাবে ধারাবাহিকভাবে ইসলামের পরিচয়টা এমনভাবে এসেছে। বিশেষ করে বিশ্ব নবীজির ব্যাপারে এত বিস্তারিত বর্ণনা এসেছে যে বিশ্ব নবীজির নাম কি হবে, বিশ্ব নবীজির পিতার নাম কি হবে, মায়ের নাম কি হবে, তিনি যেই স্থানে আসবেন সেই স্থানের নাম কি হবে, বিশ্ব নবীজি কোন দেশে আসবেন সেই দেশের নাম কি হবে। এভাবে করে বিস্তারিত একটি আলোচনা হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে এসেছে। আরো বড় আশ্চর্যের বিষয় হলো আজ থেকে 1400 বছর পূর্বে মক্কাতে বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা এরা যখন নবীজিকে বলল, হে মুহাম্মদ, তুমি নিজেকে নবী হিসাবে দাবি করছো, স্রষ্টার প্রেরিত দূত হিসাবে দাবি করছো, আসলে যদি তুমি স্রষ্টার প্রেরিত দূত হয়ে থাকো, তাহলে আজকে এমন একটা কথা তোমাদের, এমন একটা বিষয় তোমার কাছে আমরা আবদার করব, যদি সেই বিষয়টা সত্যতা তুমি দেখাতে পারো, সেই বিষয়টা যদি বাস্তবেই বাস্তবায়ন করে দেখাতে পারো, কথা দিলাম আজকে আমি আবু জাহেল, উতবা বলল আমি, সাইবা বলল আমি, আমরা সকলেই তোমার কালেমা পড়ে তোমার ধর্ম গ্রহণ করে নেব। বিশ্ব নবীজি বললেন, কি এমন বিষয়? আবু জাহেল বলল, সিরাতে ইবনে হিশামের মধ্যে, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে এসেছে। তারা বলল, মুহাম্মদ, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও।
তাদের ধারণা ছিল এই যে শত শত মাইল দূরের যেই পূর্ণিমার চাঁদ, এই চাঁদটা মুহাম্মদ কেন পৃথিবীতে কোনো মানুষ যদি বড় কোনো জাদুকর হয়ে থাকে, সে ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারবে না। বিশ্বনবীকে যখন বলা হলো, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবীজি আল্লাহ তাআলার উপর ভরসা করে হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন। মক্কায় জাবালে আবু কুবাইস পাহাড়ের পদদেশ থেকে বিশ্বনবীজি জমিনে দাঁড়িয়ে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছেন। ইশারা করতে দেরি হয়েছে, কিন্তু আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয়নি। তৎকালীন সময় ভারতে ভূপালে একজন রাজা ছিল, যার নাম ছিল রাজা ফারমার চক্রবর্তী। হিন্দু রাজা, যার আরেকটি নাম ইতিহাসের মধ্যে এসেছে। ওই ব্যক্তিটি ভারত থেকে, হিন্দুস্তানের মাটি থেকে বিশ্ব নবীজির ওই চাঁদ দ্বিখণ্ডের ঘটনাটা সচক্ষে দেখে বলল, এই ঘটনাটা কোনো কারণেই ঘটেছে কিনা এটা আমার জানা দরকার। তিনি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে লোক পাঠালেন। হঠাৎ করে আরবের দিক থেকে সংবাদ এলো। যেই দলটা আরবে গিয়েছিল তারা বলল, আরবে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, স্রষ্টার প্রেরিত দূত হিসাবে দাবি করছে নিজেকে। সে তার যেই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই ধর্মের সত্যতা প্রমাণ করার জন্য তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এরপরেই এই ভূপালের রাজা ফারমার চক্রবর্তী হিন্দুস্তান থেকে হিজরত করে এরপরে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করেন। তিনি মক্কা শরীফে যান। যে শোনে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, এই হিন্দু রাজা ফারমার চক্রবর্তী আবার হিজরত করে মদিনাতে যে বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। আল্লাহু আকবার। এরপরে কিছুদিন সেখানে অবস্থান করেছেন বিশ্ব নবীজির বিখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই যে রাজা ফারমার চক্রবর্তী, তার এই ঘটনাটা হাদিসের কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। তিনি বিশ্বনবীজির মুখ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার এই হাদিসটি সহিহ সনদে হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। এরপরে কিছুদিন বিশ্বনবীজির সোহবতে থেকে সেখান থেকে তিনি আবার পুনরায় হিন্দুস্তানের দিকে যাত্রা করেন। বিশ্বনবীজি তাকে বলে, যাও এখন তুমি হিন্দুস্তানে যে তুমি যেই ধর্মে দীক্ষিত হয়েছ সেই ধর্মকে তুমি প্রচার করো। এরপরে এই রাজা ফারমার চক্রবর্তী ইসলাম কবুলের পরে যার নাম রেখেছিল তাজউদ্দিন, আল্লাহু আকবার, এই ব্যক্তিটি এই হিন্দুস্তানে আসার পথে তিনি পথিমধ্যে মারা যান। তার কবর এখনো আরব দেশের মধ্যে রয়েছেন। বলুন, তার এই ঘটনাটা ব্রিটিশ মিউজিয়ামে এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে। এমন অসংখ্য ঘটনা একের পর এক বলে যাব। পৃথিবীর কোনো আস্তিক, পৃথিবীর কোনো নাস্তিক, পৃথিবীর কোনো হিন্দু, পৃথিবীর কোনো খ্রিস্টান
পৃথিবীতে এমন কোনো অমুসলিম, এমন কোনো মুসলিম, নামধারী মুসলিম কেউ নাই যে একটা বিষয়ের কোনো খণ্ডন করতে পারে। বিশ্বনবীজির বয়স যখন 12 বছর, বিশ্বনবীজি তিনি সিরিয়াতে যাচ্ছেন চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে তিনি তার চাচার সাথে এক জায়গাতে বিশ্রাম গ্রহণ করলেন। ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী যার নাম হলো নাস্তুরা। আরেকবার বিশ্বনবীজি যখন আরেকটু বয়সে যখন সিরিয়াতে যায়, আরেকজন খ্রিস্টান পণ্ডিত যার নাম হলো বুহাইরা রাহিব, একবার বুহাইরা রাহিব আরেকবার নাস্তুরা নামক এই পণ্ডিতের সাথে বিশ্বনবীজির মোলাকাত হয়। সে বিশ্বনবীজির বিভিন্ন নিদর্শন, যা ইনজিল কিতাব অর্থাৎ নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্ট ধর্ম তারা যেটার অনুসারী যেই কিতাব তারা সামনে রেখে পথ চলে, এই নিউ টেস্টামেন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির পরিচয় এমন ভাবে বর্ণনা করেছেন, এমন ভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার বিশ্বনবীজির পরিচয়, আমার হাবিবের পরিচয় এত চমৎকার ভাবে বিভিন্ন ধর্মীয় গ্রন্থের মধ্যে দিলাম, যাতে করে দুনিয়ার কোনো বুদ্ধিমান মানুষ সেই ধর্মীয় গ্রন্থ যদি পড়ে, ওই ধর্মীয় গ্রন্থ পড়ে শেষ করতে পারবে না। এর মধ্যেই সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার জানতে এক কিঞ্চিত পরিমাণ বাকি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ তাআলা বলছেন যে আসমানি কিতাবগুলি পড়ার পরে আমার নবীজিকে এমন ভাবে তারা চিনবে যেভাবে একটা জন্মদাতা মা তার সন্তানকে চিনতে ভুল করে না যে এই সন্তানটাই হলো আমার সন্তান, ঠিক দুনিয়ার মানুষ তারা চিনতে পারবে যে এই মানুষটি হলো বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আলোচনার যে জায়গাটি থেকে এই দিকে চলে আসলাম, ইসলামের কিছু সত্যতা প্রমাণ করার চেষ্টা করলাম। এটার কারণটি হলো এই যে আমরা 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময় আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিই, বেঈমান হয়ে যায়। অথচ পৃথিবীতে আপনি সত্যকে দূরে রেখে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, সত্য ধর্মকে রেখে মিথ্যা ধর্ম গ্রহণ করছেন। আপনার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে যদি আপনার মৃত্যুটা বেঈমান অবস্থায় হয়। এজন্য ইসলাম সুপ্রমাণিত, ইসলাম সত্য ধর্ম, এ ব্যাপারে কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। অসংখ্য প্রমাণ রয়েছে। আমরা এই জন্য দেখি পৃথিবীতে দাওয়াত দেওয়া ছাড়াই বিনা দাওয়াতে অসংখ্য মানুষ যারা সত্য জানতে চায়নি, কোরআন পড়েছে, তারা কোরআন পড়েই সত্যতা তাদের সামনে প্রকাশ হয়ে গিয়েছে। অসংখ্য মানুষ যারা সত্যকে জানতে চেয়েছে, পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থকে সামনে রেখেছে, কোরআনকে সামনে রেখেছে, তারা কোরআন পড়ে
নিজের জীবনের বাস্তবতা তারা ধরতে পেরেছে। এজন্য আসুন, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো ক্ষমতা, কোনো কিছুর সামনে আল্লাহর দেওয়া এই সম্মানের মাথাকে না ঝুঁকিয়ে, এই মাথাকে কেবলমাত্র আমার আপনার রব আল্লাহর সামনেই ঝুঁকাতে হবে। সকলে রাজি আছেন না? ঈমান মজবুত হয় এই জাতীয় কাজগুলি বেশি বেশি করে করতে হবে। ঈমানের সাথে মৃত্যুবরণ করার যে আমলগুলি রয়েছে, আমলে সালেহ বেশি করে করতে হবে। নামাজ পড়তে হবে, মিসওয়াক করতে হবে, বেশি করে দুরূদ পড়তে হবে, বেশি করে আল্লাহর জিকির করতে হবে, বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আমলে সালেহগুলি বেশি করে করি, গুনাহগুলিকে বর্জন করি। আয় আল্লাহ, তুমি ঈমান হারা যে মানুষগুলি রয়েছে, ঈমান হারা মানুষগুলিকে তুমি ঈমানের আলো দিয়ে দাও। আয় আল্লাহ, অমুসলিম যে ভাইয়েরা রয়েছে, আয় আল্লাহ, তুমি তাদের অন্তরকে ঈমানের আলো দ্বারা আলোকিত করে দাও। অমুসলিম ভাই যারা আছেন, আমাদের উচিত হলো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আনা। আমি অতি অল্প সময়ের মধ্যে যেই এভিডেন্সগুলি, যে প্রমাণগুলি আপনাদের সামনে পেশ করলাম, যদি আপনারা সত্যতা যাচাই করতে চান, পৃথিবীতে এখন সত্য হাতের মুঠায়। যে কোনো মানুষ যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলেই খুব সহজেই জানতে পারে। এজন্য আমি বলবো, আপনারা সত্যকে জানতে চেষ্টা করুন। তা না হলে এই দুনিয়া থেকেই আমাদের যাত্রাটা হবে আগুনের দ্বারা, আর পরকালীন চিরস্থায়ী জীবনে তো আমাদের জন্য আগুন অপেক্ষমান।